নমস্কার বন্ধুরা, মনি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে এই পেতল হাঁড়িতে পায়েস করে দেখাবো। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর এই হাঁড়িটা নিয়েছি, এই হাঁড়িতে করে পায়েস করে দেখাবো। চলুন। আমি পায়েসের জন্য এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল 400 আর দুধ নিয়েছি 800 দুধ নিয়েছি, আমুল দুধ। আপনারা পারলে গরুর দুধ, গাই দুধও নিতে পারেন। আমি এখানে আমুল দুধ নিয়েছি। আমি ঘি নিয়েছি 50, কিশমিশ নিয়েছি 100, কাজু 100, মিশ্রি 150, বাতাসা 150, তেজপাতা আর এলাচ। এই উপকরণগুলি দিয়ে আমি আজকে আপনাদেরকে পায়েস বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি উনুনটা ধরে পায়েসের দুধ গোলানোর জন্য প্রথমে জলটাকে গরম করে নেব। আমার উনুনটা ধরানো হয়ে গেছে, আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এবারে আমি জল দিয়ে দেব। আমি আর এক মুখ জল দেব। হালকা গরম হতে হতে আমি ততক্ষণ চালটাকে ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে আমি রেখে দিচ্ছি। আমার জলটা হালকা গরম হয়ে গেছে। আমি হালকা জল গরমে দুধ গুলাবো, তাহলে দুধটা বেশি গরম জলে দুধ কিন্তু কেটে যাবে। আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমার দুধটা গোলানো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। আমি কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াতে আমি চালটা ভেজে নেবো পায়েসে। আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি চালগুলো দিয়ে দেবো। আমার চালটা ভাজা হয়ে গেছে ঘিয়েতে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। আমার চালটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঘি দিয়ে দেবো। কাজুটা ভেজে নেব। আমার কাজুটা ভাজা হয়ে গেছে, আমি বেশি লাল লাল করবো না, এইভাবেই ভাজবো। আমি এই ঘিটা চালেই দিয়ে দেবো। আমি এবারে এই দুধের হাঁড়িটা বসিয়ে দেবো। দুধটা ফুটে উঠলে তবে আমি ওই চালটা দেবো। ততক্ষণ আমি আস্তে আস্তে জ্বালিয়ে নিয়ে দুধটাকে ফুটিয়ে নেব। খুন্তি দিয়ে রাখবো, না আমুল দুধ তো নিচে বসে যাবে। আমি এবারে এই 4টে তেজপাতা ওই দুধে দিয়ে দেবো। তেজপাতাগুলোকে একটু ধুয়ে নেব। আর আমি এই এলাচগুলোকে ধুয়ে আমি হাতে একটু হাত দিয়ে এরকম চিড়ে দিয়ে দেবো। দেখুন, এইভাবে আমি সব এলাচগুলোকে দিয়ে দেবো। আমার দুধটা ফুটে গেছে, এবার আমি এতে চালটা দিয়ে দেবো। আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি এইভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকবো, না হলে হাঁড়িতে লেগে যাবে। আর চালটার মুখটা একটু একটু ফেটে গেলে তারপরে আমি কাজুটা দেব। ততক্ষণ এইভাবেই নাড়তে থাকবো, একটু বন্ধ করা চলবে না। আমুল দুধ তো, না হলে নিচে লেগে যেতে পারে। আমি সবসময় এইভাবেই নাড়তে থাকবো। আমার পায়েসের চালটা একটু সিদ্ধ হয়ে গেছে, পায়েস হয়ে আসছে। এবারে আমি বাতাসা মিশ্রিটা সবসময় নামানোর একটু আগে দিতে হয়। আমি মিশ্রি আর বাতাসাটা দিয়ে দিচ্ছি।
আমার মিষ্টি বাতাসাটা দেওয়া হয়ে গেছে, আমি একটুকু মিষ্টি বাতাসাটা দিয়ে নেড়ে নেব। আমি এবারে পায়েসে স্বাদ মতন লবণ দিয়ে দেবো, আমি এইটাই দেবো। দেখুন আমার পায়েসটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এবার আমি কিশমিশগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর উপরে ছড়িয়ে দেবো। আমার পায়েস হয়ে গেছে, কিশমিশগুলোকে নামিয়ে গেল কিছু কিশমিশ দিয়ে ফোটালে, কিশমিশটা ফুটে গেলে পায়েসটা লাল হয়ে যাবে আর পায়েসটা কেটে যাবে, তার জন্য আমি পায়েসটা না দিয়ে কিশমিশগুলো উপরে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে পায়েস বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন।